নমস্কার বন্ধুরা, দ্য আর্টিস্টিক সোল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি তোমরা দেখতেই পাচ্ছ, সুতান জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখনও সুতান পৌঁছায়নি। আমরা রানীবাঁধ থেকে সুতান গিয়েছিলাম। রানীবাঁধ থেকে সুতান মোটামুটি ওই আধা ঘন্টা মতো, আধা ঘন্টাও না, আধা ঘন্টা মতোই লাগে। তো আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা অতিক্রম করে সুতান যাচ্ছি। আজকে সুতানে যদি বলো, সেরকম কিছু দেখার নেই, আবার দেখার অনেক কিছু আছে। কারণ সুতান হচ্ছে জঙ্গলে ঘেরা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এখানে অনেক রকমের মানে পশু পাখিও দেখা যায়, তার মধ্যে বিশেষ হচ্ছে ময়ূর। তো আমরা ময়ূর দেখতে পাইনি, তবে অনেকেই এখানে এসে ময়ূর দেখতে পায়। এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর পাখি, অনেক সুন্দর সুন্দর পাখির আওয়াজ, অনেক পশু পাখি, অনেক কিছুই দেখা যায়। কিন্তু সবসময় সবার ভাগ্যে সেটা দেখা হয়ে ওঠে না। আর সুতানে অনেকেই পিকনিক করতে আসে। বিশেষত এখানে শীতকালে প্রচুর মানুষের ভিড় জমায়েত হয়। আমরা গেছিলাম হচ্ছে শীত পড়ার একটু আগে আগে, তাই সেই সময়টায় খুব বেশি ভিড় ছিল না। তবে আমরা জঙ্গলটাকে খুব সুন্দরভাবে পরিদর্শন করেছি, কারণ ভিড়ের মধ্যে অনেক সময় খুব ভালো করেও দেখা যায় না মন ভরে প্রাণ ভরে। আমরা মন ভরে প্রাণ ভরে জঙ্গল পরিদর্শন করেছি, এবং তোমরাও, আমরা ভিডিওটিতে সেই সমস্ত কিছু তুলে ধরেছি, সেই সুতান জঙ্গলের বিভিন্ন দৃশ্য তোমরা দেখতে থাকো। আর অবশ্যই জানিও তোমাদের সুতান ফরেস্ট কেমন লাগলো। যারা যারা এখনও সুতান এসে পৌঁছাওনি, তারা অবশ্যই এই শীতে প্ল্যান করো সুতান আসার জন্য, অথবা সুতানে কোনো পিকনিক করার জন্য, বা তোমরা ঘুরতেও আসতে পারো চাইতে। চলো, দেখতে থাকো।
আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করলাম। তোমরা জানিও কমেন্টে যে তোমাদের সুতান ফরেস্ট কেমন লাগলো, তোমাদের জঙ্গলে ঘেরা প্রাকৃতিক অপূর্ব দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই পারলে এবারে শীতে সুতান ঘুরতে এসো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।